জয় মা কামাখ্যা। তো আজকের ভিডিওটা একটু আলাদা হইতে চলতেছে। আজকের আমরা গেছিলাম কামাখ্যা, তোমাদের সবাইকে কামাখ্যার দর্শন করিয়ে দিলাম। তো আমরা কামাখ্যায় পূজা টুজা দিয়া অনেক সকালে গেছিলাম, তোমার 5টার সময়, মানে 5:30 ঘর থেকে বার হইয়া গেছি। অনেক রৌদ্র ছিল, বাট আমি না একটু রৌদ্রটাকে ভীষণ ভয় পাই। বাইরে গেলে মানে এত তাপ, এত গরম লাগে, আমার মাথায় খুব গরম, মানে চুল থেকে আমার বেশি ঘাম হয়। বাট মা কামাখ্যার এত অশেষ কৃপা, এত আশীর্বাদ যে মা, মানে আজকের ওয়েদারটা, রৌদ্র থাকা শুধু গরম লাগেনি। ওই যে বলে না, ঠাকুরের দর্শন করতে গেলে কোনো কিছু হয় না, তেমনই ছিল। তো যাই হোক, কামাখ্যার দর্শন, আমাদের দর্শন মানে পূজা দিয়েছে, অ্যাকচুয়ালি দর্শন বলা চলে না, কারণ দর্শন ঠান্ডাতে করব। যাই হোক, মানে খুবই ভালো লেগেছে মনটা আজকে। তো পূজা টুজা আমাদের 7:30 পৌনে 8টায় শেষ হইয়া, তারপরে তখন পেট পূজা, কারণ সকাল সকাল উঠেই চলে গেছি, খাই নেই। তার মধ্যে সব রেস্টুরেন্ট, আমরা যেটাতে খাই মেনলি গুয়াহাটি নিবাসীরা সবাই জানো কোনটাতে, ম্যাক্সিমাম লোকেরা ওটাতেই খায়। তো ওটা বন্ধ ছিল। তা আমরা কি করলাম, আমার হাজবেন্ড একটু বেশি উস্তাদি আগে গিয়া দেখলো, আর এমন এক পরোটার দোকানে ঢুকাইছে, এত বাজে খাওয়া, কি কমো আর কি। যাই হোক, পয়সাটা গেল। আবার আসলাম এই হোটেলটাতে, এত ভালো। ফার্স্টে আমরা নিয়ে নিলাম ধোসা নেওয়ার পরে আমি আর মেয়ে ধোসাটা খাইছি। ধোসাটা এত ক্রাঞ্চি, 120 টাকা মাত্র। আর তারপরে নিলাম ছোলা বাটোরা, রিয়েলি এখন বিকাল আমি ভয়েস ওভার করছি, আমি এই তোমাদের ছোলা বাটোরাটাকে মিস করছি। এত ভালো হয়েছিল, এত স্বাদ, পুরো পাঞ্জাবিদের মতন একদম। তো আমরা একের পর এক অর্ডার করতেছি আর খাইতেছি, আর এদিকে পেট কিন্তু ভরে গেছে, বিকজ আমরা আগেও পরোটা খাইছি যেখানে বিচ্ছিরি খুব বানাইছে। তো এই ভিডিওটা যেহেতু আমি ইটিং শো করি, তো ওই জন্য খাওয়ারই ভিডিওটা বেশি দিলাম। তো আমরা খাইতেছি, আর আমাদের সামনে এক হাজব্যান্ড ওয়াইফ পাবলিক, এখানের হইব না, আমাদের আসামের অন্যখান থেকে, এরা দেখতেছে আমার হাজব্যান্ড দাঁড়ায় আছে ননস্টপ, এরা খায়া, এদের শেষ প্লেট, মানে শেষ খাবার, তাও উঠে না। গল্প মনে যেন এরা লাভ বার্ড, এখানে এত ক্যাওজের মধ্যে, এত ভিড়ের মধ্যে এরা আসছে। সেটাই হোক, আর আমি আর আমার মেয়ের ননস্টপ এদেরকে নিয়ে কথা বলছিলাম যে তোরা উঠ, তাহলে তো আমার হাজব্যান্ড বসতে পারে। না, এরা উঠবই না। আচ্ছা, গেল। তো আর আমি দেখো এখানে ক্যামেরার সামনে মানে কি বলছিলাম যেন, আগে যে খাইছিলাম এত জঘন্য, কোনো নুন নাই, কিছু নেই। আর এই খাওয়াটা এতই দুরন্ত স্বাদ ছিল। ছোলা বাটাটার ফটোটা আমি নিতে পারি নাই, কিন্তু ধোসার ফটোটা নিয়েছি। ধোসাটাও খুব স্বাদ, 120 টাকা, আর ছোলা বাটারা ছিল 110 টাকা। তো কাশ আমার ঘরটা কামাখ্যার একদম নিয়ার বাই হইতো, তাহলে আমি কী করতাম, এই ছোলা বাটারা দিয়ে একদিন আমি ইটিং শোটা করতাম। এত সুন্দর, এত স্বাদ, দেখতে এত ভালো, মানে কি মানে বলে বোঝাতে পারবো না। সত্যি ছোলা বাটারা অনেক জায়গায় মানে খাইছি আমরা, কিন্তু এইটার মতন টেস্ট কোনোখানে পাইনি। তো চলো ভিডিওটা এখানেই মানে এন্ড করতেছি। কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই ভালো লাগলে ভিডিওটাতে একবার কিন্তু জয় মা কামাখ্যা লেখা ভিডিওটা